অন্নপূর্ণা ভান্ডার বিগ আপডেট। আপনারা সবাই জানেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা 1লা জুলাই দেবার কথা, কিন্তু বাস্তবেই কি 1লা জুলাই আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা ঢুকবে? আপনারা জানেন এখন স্ট্যাটাস দেখা যাচ্ছে, এই স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে অ্যাপ্রুভ দেখাচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে ইনকোয়ারিও দেখাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সমস্ত কিছু এই মুহূর্তে বন্ধ হয়ে গেল, আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, যার জন্য আপনারা জুলাই মাসে টাকা পাবেন না। সব প্রশ্নের বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাছাড়া ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। প্রথমে আপনারা আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজার বা গুগল ওপেন করুন এবং সার্চ বটনে সার্চ করুন socialsecurity.wb.gov.in। এই সার্চ বটনে সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই অংশে ক্লিক করুন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। প্রথমে সিটিজেন ফ্যামিলি লগইন, এই সিটিজেন ফ্যামিলি লগইনের অ্যাসেস সিটিজেন পোর্টাল, এই অংশে প্রেস করুন বা ক্লিক করুন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, পশ্চিমবঙ্গ সরকার অ্যাপ্লিকেশন লগইন। সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট, এই সার্চ বটনে আপনারা আপনাদের নিজের জেলাকে সিলেক্ট করুন। এরপর রেজিস্টার মোবাইল নাম্বার, এই অংশে আপনি ফর্ম ফিল আপ করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি ইনপুট করুন। এরপর আপনাদের সামনে সিকিউরিটি ক্যাপচার অর্থাৎ একটি অঙ্ক আসবে, যেমন এখানে এসেছে 45+2 = জিজ্ঞাসা, 45×2 হচ্ছে 47। এই ক্যাপচার কোড বা অঙ্কটি এই অংশে সাবমিট করতে হবে। এরপর রিকোয়েস্ট ওটিপি, এই অংশে সাবমিট করুন। আপনার ফোনে একটি ওটিপি আসবে, এরপর আপনার ফোনে যে 6 সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটি ইনপুট করুন এবং ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, এই অংশে প্রেস করুন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন বা ফর্মটি সাবমিট হয়ে গেছে এবং দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন নম্বর বা আবেদনের নম্বর, হেড অফ ফ্যামিলি এবং আপনার সাবমিটেড ডেট লেখা রয়েছে। কিন্তু অনেকের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন সাবমিটেড এই লেখাটি না এসে আবার নতুন করে পেজ খুলে যাচ্ছে, যেখানে বাড়ির প্রধানের ডিটেলস, আধার ডিটেলস, সমস্ত ফর্ম ফিল আপ আবার পুনরায় চাইছে। যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে তারা নিচের অংশে ডাউনলোড ফর্ম, অর্থাৎ ফর্ম ডাউনলোড করুন, এই অংশে ক্লিক করবেন, তাহলে আপনাদের আবেদনের স্ট্যাটাস দেখা যাবে। ডাউনলোড ফর্ম, এই অংশে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, আর আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পারবেন। অনেকের অ্যাপ্রুভ লেখা থাকবে, অনেকের সাবমিটেড লেখা থাকবে, নতুবা অনেকের ইনকোয়ারি লেখা থাকবে। সাবমিটেড মানে আপনার ফর্ম জমা হয়ে গেছে বা সাবমিট হয়ে গেছে, ইনকোয়ারি মানে এখনো সাবমিট হয়নি, অর্থাৎ আপনার ফর্মটি ভেরিফিকেশন প্রসেসে রয়েছে বা ভেরিফিকেশন চলছে। আর অ্যাপ্রুভ মানে সব ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে এই টাকা আসার প্রসেস শুরু হয়ে গেছে, বা আপনি 1লা জুলাই তারিখে বা জুলাই মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা আর্থিক সহায়তা পেতে চলেছেন। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী জুলাই মাসের মধ্যে 1,05,00,000 মানুষের ভেরিফিকেশন কমপ্লিট হওয়ায় 1,05,00,000 মানুষ 3,000 টাকা পাবে, অর্থাৎ জুলাই মাসের মধ্যে 1 কোটিরও বেশি মানুষ এই অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা করে পাবে। কিন্তু যাদের ফর্মে সাবমিটেডের পরিবর্তে আবার নতুন করে ফর্ম ফিল আপের অপশন আসছে, তারা কি করবে, তাদের কি কি করতে হবে? একই সাথে কিছু মানুষের ফর্ম ফাঁকা দেখাচ্ছে, লগ ইন করার পর ব্ল্যাঙ্ক ফর্ম খুলে যাচ্ছে, এবং অনেকের ক্ষেত্রে হঠাৎ করে পোর্টালের স্ট্যাটাস চেকিংয়ে ব্যাপক পরিবর্তন এসেছে। এক রাতের মধ্যে পোর্টালে ভুতুড়ে কার্যকলাপ দেখা যাচ্ছে, যা আবেদনকারীদের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি করেছে।
এখন প্রশ্ন হলো, এই ধরনের কার্যকলাপ কেন ঘটছে? তাহলে কি আমরা 1 জুলাই টাকা পাবো না? বেশ কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে। আবেদনের 3টি স্তর রয়েছে। নাম্বার 1 সাবমিটেড, অর্থাৎ ফর্ম জমা পড়েছে। নাম্বার 2 ইনকোয়ারি প্রসেসড, অর্থাৎ প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে। তৃতীয়ত অ্যাকসেপ্টেড, অর্থাৎ চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে। অর্থাৎ প্রথমে ফর্ম জমা পড়েছে, তারপর ভেরিফিকেশন হয়েছে, সমস্ত তথ্য সঠিক থাকলে অ্যাপ্রুভ হচ্ছে। অ্যাপ্রুভ বা অ্যাকসেপ্টেড থাকলে আপনার অ্যাকাউন্টে এই 3,000 টাকার ভাতা ঢুকে যাবে। তবে যাদের এখনো অ্যাকসেপ্টেড হয়নি তারা ধৈর্য ধরুন এবং মাঝে মাঝে স্ট্যাটাস চেক করুন। ধীরে ধীরে সকলের স্ট্যাটাস অ্যাকসেপ্টেড বা অ্যাপ্রুভ হবে। যেহেতু প্রচুর ফর্ম জমা পড়েছে, দ্রুত গতিতে কাজ চলছে, একটু সময় লাগবেই। এখন আপনাদের হাতে কি আছে? আছে শুধু ভেরিফিকেশন। এই ভেরিফিকেশন নির্ভুলভাবে করতে হবে। অনেক ক্ষেত্রে সরকারি কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছে, তাই তাদের সঠিক তথ্য দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করবেন। আপনার মনে প্রশ্ন, আমার ফর্ম কি বাতিল হবে? আপনি যদি সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনার ফর্ম বাতিল বা রিজেক্ট হওয়ার কোনো লক্ষণ নেই। তবে ওয়েবসাইটে বর্তমানে টেকনিক্যাল বা সার্ভার ইস্যু হচ্ছে, যার জন্য অনেকের ফর্ম নতুন করে ফিল আপ করতে বলছে। চিন্তার কোনো কারণ নেই। যাদের এই সমস্যা হচ্ছে এটা সার্ভার প্রবলেম, দ্রুত ঠিক হয়ে যাবে। ইঞ্জিনিয়ারদের দেওয়া তথ্য অনুযায়ী সার্ভারের নতুন আপডেটের কাজ চলছে, যার জন্য এই সাময়িক বিভ্রাট। যাদের ফর্ম ফাঁকা দেখাচ্ছে বা স্ট্যাটাস বদলে গেছে তাদের নতুন করে ফর্ম ফিল আপের কোনো প্রয়োজন নেই। এখন আপনার যা মনে হচ্ছে, নাম্বার 1 আমার ফর্ম হয়তো রিজেক্ট হয়ে গেছে। নাম্বার 2 আমার ভেরিফিকেশন বাতিল করা হয়েছে। 1 জুলাই কি আমি টাকা পাবো না? আসল কারণ ও সমাধানটি শুনে নিন। এটি একটি সার্ভারের সমস্যা, অর্থাৎ সার্ভার ইরর। সার্ভারের কাজ চলছে, আপনার ফর্ম সুরক্ষিত আছে। দ্বিতীয়ত সিস্টেম ফিক্স চলার কারণে পোর্টাল পুরনো ফরম্যাটে ফিরে গেছে। পেমেন্টের সাথে এর কোনো সরাসরি সম্পর্ক নেই, তবে অপেক্ষা করুন বা ধৈর্য ধরুন। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি আপনাদের উপকারে আসলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাছাড়া ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।